আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। যারাই আমার ভিডিও দেখতেছেন সকলের প্রতি আমার আপন আপন ধর্ম থেকে যার যার যেটা ছিল সব কিছু দিয়ে দিছি। ঠিক আছে, আশা করি আপনি খুশি হয়েছেন কিংবা দুঃখিত হতে পারেন আমার উপর, সেটা করার কিছু নেই। তবে আমি যতদূর জানি যে আমি যে টিপসগুলো দিয়ে থাকি আপনাদেরকে অনেকই ভালো লাগে, তার কারণ হচ্ছে আমি কমেন্টের মাধ্যমে বুঝতে পারি সেগুলো যে আপনাকে কেমন লেগেছে আমার টিপসগুলো। ঠিক আছে, তবে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে থাম্বনেলে আপনারা দেখেছেন কি, যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, কিসের জন্য? আপনার ভিউ কেটে নেওয়া হচ্ছে, সাবস্ক্রাইবার কেটে নেওয়া হচ্ছে, কিসের জন্য? আপনি কি জানেন এই বিষয়টি? না, আপনি যদি জানতেন তবে এই ভুলটি আপনার সাথে ঘটতো না, এটা আপনার সাথে হতো না। এখন আমাদের করণীয় কি এগুলো থেকে বাঁচার জন্য? আজকে আমি আপনাদেরকে যেই 5টি স্টেপ দেখাবো, সেই 5টি স্টেপ যদি আপনি ফলো করেন তবে ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে। প্রথমত স্টেপ যেটা আপনার ভুল করে থাকেন সেই স্টেপটা আমি বলতেছি। ঠিক আছে, স্টেপ নাম্বার 1। হ্যাঁ, স্টেপ নম্বর 1 হচ্ছে কি, যে আমি অনেকেই যখন আমরা প্রথম চ্যানেল ক্রিয়েট করে থাকি, ভিডিও আপলোড দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা কি করে থাকি, যে নিজের ভিডিও নিজের ফোন থেকে অল টাইম দেখতে থাকি। দেখতে 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 আপনি কি কতবার দেখলেন, 100বার, 200বার, 300বার এভাবে ভিউ বাড়িয়ে দিচ্ছেন। ইউটিউব তখন আপনার উপরে ব্যর্থ হয় যে মানে আপনি এত একটা নিক্ষিপ্ত হয় যে আপনার ভিউগুলো যেগুলো ছিল তারা কেটে নেয়। আপনি এমন বলবেন আমি তো অন্য জিমেইল থেকে দেখে থেকে তারা কিভাবে জানলো? শোনেন, আপনি যদি ওই জিমেইলটা আপনার একই ডিভাইসে বারবার কানেক্ট করতে থাকেন তখন গুগল কিন্তু আপনার থেকে বেশি চালাক, আপনি গুগলের থেকে কম চালাক, এটা আমি জানি। আপনি আপনার সম্পর্কে যা জানেন তার থেকে গুগল বেশি জানে আপনার সম্পর্কে। ঠিক আছে, কারণ কি, আপনি যেই জিমেইলটা বা যেই ডিভাইসে মানে উঠাচ্ছেন সেটা কিন্তু ওরা একবার যদি আপনি সেটা কানেক্ট করে থাকেন, বা আপনার জিমেইলে কয়টা, আপনার ডিভাইসে কয়টা জিমেইল খোলা হলো, কয়টা কি খোলা হলো, সমস্ত কিছু গুগলের কাছে জমা আছে। আপনি তো ভুলে যান, গুগল তো বলে না। ঠিক আছে না? এইটা হলো প্রথম স্টেপ গেল, যে নিজের ভিডিও নিজে আমরা কখনো দেখব না। ঠিক আছে, স্টেপ নাম্বার 2। হ্যাঁ, স্টেপ নম্বর 2তে আমরা কি দেখেছি? স্টেপ নম্বর 2 হলো যে আমরা মানুষ কি বলি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা বলে থাকি, বন্ধু আমি তো নতুন চ্যানেল খুলেছি, যে আমার এক মানে ভিডিও আছে, ভিডিওগুলো তুমি এক কাজ করো, তুমি দেখে ফেলো, তুমি দেখে ঢুকে মানে তোমার বন্ধু যারা আছে তোমরা একসঙ্গে গেম খেলতেছো যেখানে, কিংবা অনেক কিছু মোবাইল টিপতেছো, সকলকে দাও লিঙ্কটা শেয়ার করে, আর দিয়ে তোমরা দেখতেই থাকো, তো আমার ভিউ কেন দিচ্ছে না? ঠিক আছে, এটা বড় ভুল। এবং বলবে যে বন্ধু তুমি লিঙ্কটা শেয়ার করে দিয়ে মানুষের থেকে সাবস্ক্রাইব চায় নাও। ঠিক আছে, এইটা হচ্ছে তৃতীয় স্টেপ, বড় ভুল। এই ভুলটা কখনো করা যাবে না, যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভাই আমার চ্যানেলটা, তখন তারা সার্চ দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আপনার ভিডিও থেকে কটা সাবস্ক্রাইব আসবে? ভিডিও থেকে কিন্তু একটা সাবস্ক্রাইব আসতেছে না। কারণ কি? স্টেপগুলো ভালো করে শুনুন, অন্তত কাজে দিবে। এই 22 সালে যে স্টেপগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, এসব যদি আপনি শোনেন অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে। ঠিক আছে, আরো কি আছে, যে বন্ধু এটা আমার সাবস্ক্রাইব করে দিও, আমার ভিউগুলো বাড়িয়ে দিও, এটা হচ্ছে সম্পূর্ণ বড় ভুল। এই ভুলটি যদি আপনি করে থাকেন আজই ছেড়ে দিন। ঠিক আছে, এবং স্টেপ নম্বর 2 দিলাম। স্টেপ নম্বর 3 কি? স্টেপ নম্বর 3, স্টেপ নম্বর 3 এটাই যে আমি যখন ইউটিউব চ্যানেল খুলে থাকি তখন আমরা দিনে 2 3 4টা করে ভিডিও আপলোড দিতে থাকি। এটা কিন্তু ঠিক না। আপনি সর্বোচ্চ যদি দিতে চান ভিডিও আপলোড, তবে আপনি দিনে একটা করে ভিডিও আপলোড দিতে পারবেন। এর বেশি আপলোড দিলে আপনার নিজেরই ক্ষতি, পরবর্তীতে আপনি এটা ভাগ মিলাতে পারবেন না। ঠিক আছে, যে আপনি অনেকগুলো আপলোড দিয়ে দিয়েছেন একবারে একদিনে 10 12টা, কিভাবে আপনি তখন 1 বছরে 12 মাসে মানে আপনি ওই 12 10 কত হয় এইটা, আপনি 12 10 120। ঠিক আছে, মানে আপনাকে 10,000 পার করতে হচ্ছে ভিডিও 1 বছরে। এই ভিডিওটি আপনি মিলাতে পারবেন? পারবেন না, সম্ভব নয়। কারণ কি, এই জন্য আপনি কি ভিডিও এমন ছাড়তেছেন যে আপনাকে দিনে 2 3টা করে ছাড়তে হচ্ছে। আর শোনেন, ইউটিউব হচ্ছে খুবই ধৈর্যর কাজ, খুবই ধৈর্য সহ এই কাজটি করতে হয় ইউটিউবে। যে আপনি ইউটিউবে আসলেন আর মানে চলে গেলেন, এরকম করলে হবে না। ঠিক আছে, ইউটিউবে আসতে হলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে,
একটা থাম্বনেল বানাতে ধৈর্যের বিষয় লাগে, একটি ভিডিও এডিট করতে ধৈর্যের বিষয় লাগে, একটি ভিডিওর সামনে দিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি ক্যামেরার সামনে, এটা আমার একটা ধৈর্য ছাড়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? তো যাও, এই ধৈর্য ছাড়া ইউটিউব কখনো আপনাকে সফলতা এনে দিতে পারবে না, ঠিক আছে? এখন আমরা চলে যাই তৃতীয় স্টেপে, স্টেপ নম্বর 3। হ্যাঁ, স্টেপ নম্বর 3-তে কি বলেছে? স্টেপ নম্বর 3-তে ইউটিউব গাইডলাইন যেটা বলতেছি সেটা হলো যে তারা বলতেছে আপনার ভিডিও, ঠিক আছে না, আপনি একটা ভিডিও তৈরি করেছেন, ভিডিওতে আপনি যে কাজটি করেছেন যে ভিডিওর এসইও করেছেন, ডিসক্রিপশন দিয়েছেন ঠিক মতো, কিন্তু কি করেননি, আপনার ভিডিও আপনি যে কাজটি করেননি সেটা হলো যে নিজের ভিডিও নিজেই শেয়ার করে দিচ্ছেন অন্যের কাছে। এটা একটা মারাত্মক বড় ভুল। আর এই তৃতীয় স্টেপের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই যে নিজের ভিডিও নিজেই কখনো শেয়ার করবেন না। আপলোড দিয়ে আমি আমার ভিডিও একবার দেখে থাকি, এর বেশি দেখি না। তবে না দেখাটাই উত্তম, কারণ আপনার সাবস্ক্রাইবারের কাছে পৌঁছবে, তারা দেখবে, ঠিক আছে না? আপনার তো দেখার কোনো বিষয় নেই। এই স্টেপ 3 এটাও আপনি ভুলটা করবেন না। চলুন চতুর্থ স্টেপ আমরা চলে যাই, স্টেপ নম্বর 4, ঠিক আছে? 4 নম্বর স্টেপে কি বলা হয়েছে? 4 নম্বর স্টেপ এই কথা বলা হয়েছে, আপনি যে ভুলটি সর্ববড় করেছেন সেই ভুলটি আজকে আপনি ধরিয়ে নিন। একজন ইউটিউবার টেক্সট দিচ্ছে, আপনাকে টিক্স দিচ্ছে, সেই ইউটিউবারের কমেন্ট বক্সে যে আপনি কমেন্ট করতেছেন, ভাই আমি নতুন চ্যানেল খুললাম, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 1001K সাবস্ক্রাইবার আজকে হয়েছে, আমি এগিয়ে যাচ্ছি, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সম্পূর্ণ একবারে বড় ভুল, ইউটিউব গাইডলাইন পলিসির বিরুদ্ধে কথা। আপনি অন্যের কমেন্ট বক্সে যায় কখনো এরকম কমেন্ট করবেন না যে ভাই আমি আপনার থেকে সাপোর্ট চাই। এই কথাটি বললে আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, আপনি আমাকে সাপোর্ট দিন, এই কথাটি কখনো বলা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ বড় ভুল, স্টেপগুলো 4। আর লাস্ট এবং ফাইনাল স্টেপ যেটা, সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিব এবং আপনাদেরকে এই বিষয়ের সলিউশন দিয়ে দিব। যে আপনার 5 নম্বর স্টেপ যেটা হলো সেটা হলো যে আপনার চ্যানেলের যেই ভুলগুলো আছে সেগুলো এখনো আপনি ঠিক করেননি। কি ঠিক করেননি? যেমন আপনার চ্যানেলের যে মানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনি সিলেক্ট এখনো করেননি। যে আপনি এক ক্যাটাগরির ভিডিও ছাড়তেছেন, অন্য ক্যাটাগরি দেওয়া আছে আপনার চ্যানেলে। আপনার চ্যানেলে এন্টারটেইনমেন্ট দেওয়া আছে, আপনি অন্য চ্যানেলে ভিডিও ছাড়তেছেন। এগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ে উঠবে। যা হোক, আমার মানে চার্জ শেষ তো হয়ে গেছিলো, সেজন্য আমি আর পরবর্তী ফুটেজটা আমার মুখের চেহারাটা দেখাতে পারলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে বাজিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।